আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ ভিটি, ফেসবুক পেজ এই এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার প্রাণ নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা। শুরুতে একটু শুনে আপনারা বন্ধ করে দেন। যদি আমার ভিডিও দেখেন অবশ্যই শেষ পর্যন্ত আপনাকে ভালো লাগবে এবং আপনার চিকিৎসা আপনি অবশ্যই একজন সুন্দর অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ চিকিৎসক মনোনীত করতে পারবেন। আজকের আলোচনাটাই করব বহু প্রচলিত প্রত্যেকটা মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, যেটা হলো বাতজ্বর বা রিউম্যাটিক ফিভার। আসি, এটা কিভাবে আক্রমণ করে। এক ধরনের বীজাণু বা জীবাণু দ্বারা এই রোগে আক্রান্ত হয়। তবে এর বিস্তারিত কিছু জানা যায় নাই অদ্যবধি। এটার নামই হলো রিউম্যাটিক ফিভার বা বাতজ্বর। এখন আসি লক্ষণগুলো আমরা সম্পর্কে। প্রথমে জ্বর হয়, জ্বরের সঙ্গে হাঁটুর বা এই কনুইয়ের বা হাতে পায়ের হাঁটু যেমন কনুই এই প্রভৃতি ফুলে ওঠে, তার সঙ্গে জ্বর হয়, প্রচুর ব্যথা হয় এবং শ্বাস প্রশ্বাসের কষ্ট অনেক সময় দেখা দেয়। পিপাসা লাগে বেশি, শ্বাস প্রশ্বাসে কষ্ট, মাথা ধরা। আবার দেখা যায় যে এই বাতের যে যন্ত্রণায়, এই ব্যথার যন্ত্রণায় হৃৎপিণ্ডে ব্যথা হয়। এই ব্যথাটা এক সন্ধি ছাড়ে আর এক সন্ধি ধরে, আর এক সন্ধি ছাড়ে আর এক সন্ধি ধরে, অর্থাৎ এক জয়েন্ট ছাড়ে আরেক জয়েন্ট ধরে, আরেক জয়েন্ট ছাড়ে আরেক জয়েন্ট ধরে। এই বাতজ্বর দ্রুত ঔষধ দ্বারা চিকিৎসা করতে হবে, এই রিউম্যাটিক ফিভার। আর চিকিৎসা যদি না করে তাহলে আস্তে আস্তে কি হবে, তার হাড় আক্রমণ করবে, অর্থাৎ হৃদযন্ত্র, যেটাকে আমরা মানে হার্ট বলি, হার্ট আক্রমণ করে। তখন উনি উন্মাদ হয়, উত্তেজিত হয়, এমনকি ব্যথার চোটে চিকিৎসককে গালি পর্যন্ত দেয় যে আমার এই রোগটা কেন ভালো হচ্ছে না। এই জন্য এটাকে বলা হয়েছে যে ইট পেইন দ্য জয়েন্ট বাট বাইটস দ্য হার্ট। দ্রুত চিকিৎসা না করলে হাড় আক্রমণ করে। এমনকি এই আক্রমণের জন্য হঠাৎ করে এক সময় রোগী মারা যেতে পারে। আসলে এই বাতজ্বরটা নিরাময়ের জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে, সে পর্যায়ে আসব। কিন্তু সর্বপ্রথমে যার বাতজ্বর হয়, এটা বর্ষাকালে বা মানে গ্রীষ্ম মৌসুম কালে এটা বেশি হয়। শীতকালে এটা খুব একটা হয় না। তাই এই জ্বর সম্পর্কে যখনই আপনার লক্ষণগুলো দেখা দিবে, আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। অভিজ্ঞ চিকিৎসক আপনাকে বাহ্যিকভাবে দেখে এবং যদি পরীক্ষা নিরীক্ষা লাগে সেগুলো দেখে আপনাকে ব্যবস্থাপত্র দিলে উপরওয়ালার ইচ্ছায় আপনি সুস্থ হয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে। আপনারা অনেক ভিডিও দেখেন, আমি দেখি যে বিভিন্ন দেশের লোক আমার ভিডিও দেখে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, দোষ না ধরলে শেখা যায় না। আমার কোথায় ভুল আছে যদি একটু দোষগুলো ধরে দিতেন, যদি
আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, ফেসবুক পেজে শেয়ার দেবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখবেন। ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ আপনাদেরকে আরও হায়াত দারাজ করুক। আপনারা যেন আমার ভিডিওগুলো বেশি, বেশি দেখতে পান এবং হ্যাঁ, আমার ভিডিও ভুল ত্রুটি ধরে দিতে পারেন। এই জন্য আমি দোয়া কামনা করি। এই বলি আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।